নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ২৬শে জুন ২০২৪ বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী, রাত্রি ৮টা ৫৭ পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র ধনিষ্ঠা, দুপুর ১টা ৫ পর্যন্ত, তারপরে শতবিশা। সূর্যোদয় হবে ৪টা ৫৪, সূর্যাস্ত হবে ৬টা ২৪ মিনিট ৪৫ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ১১টা ৩৯ মিনিট ২৩ সেকেন্ড থেকে ১টা ২০ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৫টা ৪৮ মিনিট ৩ সেকেন্ড থেকে ৬টা ৪২ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনাদের শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৭টা ৩৮ মিনিট থেকে ১১টা ১২ মিনিটের মধ্যে, দুপুর ১টা ৫৩ মিনিট থেকে ৫টা ২৬ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ৯টা ৫৩ মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি ১২টা থেকে ১টা ২৫ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজ আপনার মেজাজ কোনো কারণবশত হারাতে পারে। আপনাদের কোনো ব্যক্তি বা আপনার উপনীত কোনো ব্যক্তি আজকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে পারে, যার কারণে আপনার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব কাজ করতে পারে। চাকরি স্থানে অহেতুক কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকারে মতবিরোধ, অশান্তি, ঝগড়াঝাঁটি এইগুলো করতে যাবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম আপনার উন্নতির কারণ হয়ে যেতে পারে। আজকের দিনে যতটা পরিশ্রম আপনি করতে পারবেন ততটা কিন্তু ফল আপনারা শুভ পাবেন। ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা আপনাকে করতে হবে, তবে গিয়ে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সুখ ভোগ করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যদি কোনো এক্সপেরিমেন্ট করার থাকে অবশ্যই করতে পারেন, তাতে আপনারা দুর্দান্ত লাভ পাবেন। ছোটোখাটো ব্যবসায়ী, খুচরা পাইকারি ব্যবসায়ী কিংবা বড় ধরনের ব্যবসায়ীদের আজকে দুর্দান্ত লাভ লক্ষ্য করা যাচ্ছে। অফিসিয়ালি কাজের সঙ্গে যিনারা যুক্ত আছেন আজকের দিনে কিন্তু আপনার কর্মব্যস্ততা অনেকটা বাড়তে পারে। কাজের ক্ষেত্রে আজকে কিছুটা এক্সট্রা প্রেসারও থাকতে পারে। শিক্ষার্থীদের আজকে শিক্ষার জায়গায় যথেষ্ট মনোযোগ রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আস্থা পরিপূর্ণ হবে। আপনাদের ভালোবাসা টান আগের থেকে অনেকটা বৃদ্ধি হতে পারে। কাজের সুবাদে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকবে। কর্মসূত্রে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ ডিগ্রি কোর্স কিংবা কোনো ডিপ্লোমা, মেডিকেল সেক্টরে যদি আপনারা পড়াশোনা করতে চাইছেন তাহলে আজ ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ছোটোখাটো অশান্তি বা ছোটোখাটো কথাকে বেশি ধরতে যাবেন না, তার কারণে সংসারে অশান্তি অহেতুকভাবে হয়ে যেতে পারে। ব্যবসাপাতির জায়গায় চোখ কান যদি না খোলা রাখতে পারেন তাহলে ব্যবসা কিন্তু আপনাদের লাভের জায়গায় মন্দার দিকে চলে যেতে পারে। তাই আপনাদের বলবো ব্যবসার জায়গায় নিজে থাকুন এবং চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। আজকে আর্থিক দিক থেকে আপনারা কিছুটা সুবিধা পেতে পারেন। আজ আপনাদের লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা
আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করার থাকে আজকের দিনে করবেন না। আজকের দিনে কিন্তু আপনারা লসের মুহূর্তে যেতে পারেন। শুভ সংখ্যা 19, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরিজীবীদের আজকের দিনে কোনো সুসংবাদ প্রাপ্তি হতে পারে, যেটার কারণে আপনি খুব খুশিতে বা আনন্দে থাকতে পারেন। আজ ছোটোখাটো জিনিসগুলোকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না, তার কারণে অশান্তি বেড়ে যেতে পারে। সাংসারিক পরিস্থিতি যদি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে নিজেকে প্রথমে ঠান্ডা থাকতে হবে। আজকের দিনে রাগ, জেদ, অহংকার এইগুলোকে ত্যাগ করতে হবে। কর্মক্ষেত্রে লাভ অগ্রগতির যদি আপনারা পথ প্রশস্ত করতে চান আজকের দিনে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আজ পরিশ্রমের ফল আপনারা যথেষ্ট ভালো পাবেন এবং আজ লাভজনক কিছু ফলও আপনারা পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আজকে রয়েছে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শুভ কার্য, নির্মাণ কার্য আজকে চাইলে আপনারা শুরু করতে পারেন। আজ দুপুর 1:53 থেকে 5:16 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অপ্রয়োজনীয় কোনো কাজের জন্য আপনারা ভ্রমণ করতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজ বিরোধী পক্ষরা আপনার ওপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে। বিরোধী পক্ষকে যদি আপনাকে দমাতে হয় তাহলে বুদ্ধিবল এবং প্ল্যান মাফিক আপনাকে চলতে হবে। আজ রাজনৈতিক ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন ঘটতে পারে যেটা আপনাকে হতবাক করে দিতে পারে। বন্ধু বান্ধবদের কারণে আপনার ব্যবসার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যেতে পারে। নতুন চাকরি বাকরির খোঁজে যদি আপনি আছেন, কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা ভালো ফল করতে পারবেন। তাই আপনারা আজকের দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, সম্পূর্ণরূপে প্রস্তুত থাকুন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনটা কিন্তু আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে শুভ নয়। আজ কঠিন কাজ করা থেকে আপনাদের দূরে থাকতে হবে। ঝুঁকি কোনোভাবে নেওয়া যাবে না। গাড়ি ঘোড়া যানবাহন সাবধানে চালানোর চেষ্টা করবেন, বেশি গতি বা উচ্চ গতিতে চালাতে যাবেন না। কারুর কথায় বেশি উত্তেজিত বা মাতোহারা হতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করতে পারে। শুভ সংখ্যা 31, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ সমস্ত কর্মক্ষেত্রে আপনারা মিশ্র ফল পেতে পারেন। কখনো লাভ পাবেন, কখনো আবার ক্ষতির দিকে এগিয়ে যেতে পারেন। আজকে আপনাদের বুদ্ধি বল সবসময় কাজে লাগিয়ে চলতে হবে। ক্রোধকে স্বয়ম্বর করার চেষ্টা করবেন, ক্রোধ বাড়াতে যাবেন না। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ মাত্রে আপনার দেখা হওয়ার কারণে কিছু খরচাপাতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সংসার আজকের দিনে আপনার বিপরীতে যেতে পারে। সংসারের দিক থেকে আপনাকে যথেষ্ট পজিটিভ চিন্তাধারা করতে হবে। নেগেটিভ চিন্তাধারাগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক বিষয়ে বিশেষ নজর রাখা আপনাদের প্রয়োজন রয়েছে। উচ্চাকাঙ্ক্ষা আজকের দিনে যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু মহা সংকট বা বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে আপনাকে খুব সাবধানতায় পা ফেলতে হবে এবং জনসমর্থন সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে। রাজনৈতিক কেরিয়ারে গুরুত্বপূর্ণ কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক হওয়ার সময় আপনি উত্তেজিতভাবে কোনো কথাবার্তা বলতে যাবেন না, যতটা পারুন নম্রভাবে বলার চেষ্টা করুন। সেনাবাহিনীতে যিনারা যুক্ত আছেন কিংবা প্রশাসনিক দায়িত্বে আজ সাহসিকতা এবং বীরত্বের জন্য আপনারা পুরস্কৃত হতে পারেন, সম্মানও পেতে পারেন।
নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে, তবে গিয়ে উপকারী বা লাভনীয় ফল পেতে পারেন। আজকের দিনে ব্যবসাপাতি ছোটোখাটো হোক কিংবা বড় হোক, সমস্ত ব্যবসা থেকে আজকে লাভের পরিস্থিতিটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তাই আপনাদের ব্যবসার জায়গায় স্বল্প পরিমাণে ইনভেস্ট করার চেষ্টা করতে হবে। আজ দিনের শেষে আপনারা কিছুটা ভালো খবরও পেয়ে যেতে পারেন। চাকুরিজীবীদের আজকে চাকরির ক্ষেত্রে সামান্য কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিংবা পেশাগত ক্ষেত্রে যদি সাফল্য নিয়ে আসতে চাইছেন, নিজে কাজ করার চেষ্টা করুন, অপর কারুকে দিয়ে সেই সমস্ত কাজ করাতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের সুখ শান্তি আজকের দিনে বিরাজ করতে পারে। আপনারা হঠকারিতা করে কোনো কাজ করবেন না। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অন্যত্র কোথাও যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করুন। আজকে বিনিয়োগের ভাগ্য কিন্তু আপনাদের এই সমস্ত জায়গায় খারাপ। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের আর্থিক দিক থেকে খুব সতর্ক থাকতে হবে। বিভিন্ন দিক থেকে খরচাপাতি লেগে থাকতে পারে, যেটার কারণে আপনারা কিন্তু বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। আর্থিক দিক যদি আপনাদের সচ্ছল করতে হয়, তাহলে খরচাপাতি আপনাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং কর্মের জায়গায় আপনাকে বেশি শ্রম করতে হবে। আজকের দিনে নতুন কাজবাজ যদি আপনি খুঁজছেন, চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন। নিজের ভুল আজকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। নিজের ভুল যদি নিজে না শোধরাতে পারেন, তাহলে ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য অত্যন্ত খারাপ হতে পারে। আপনার পিতা মাতার সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আজকের দিনে সংসারে শান্তি বজায় রাখতে গেলে আপনাকে নিজেকে প্রথমে ঠান্ডা থাকতে হবে। রাগ, ক্রোধ এইগুলোকে দূরে সরাতে হবে। শত্রুদের ওপর যদি আপনি বিজয় প্রাপ্ত করতে চাইছেন বা হতে চাইছেন, তাহলে আজকের দিনে আপনাদের কিন্তু শত্রুদের সঙ্গে নম্রভাবে ব্যবহার করে চলতে হবে। নম্র স্বভাব আজ আপনাদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। ধীরে ধীরে কর্মক্ষেত্রে সাফল্যের পথে আপনারা এগিয়ে যেতে পারেন, যদি আপনি মনের মধ্যে পজিটিভ চিন্তাধারা রাখতে পারেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার থাকলে আজকে অবশ্যই আপনারা করতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজকে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। সকাল 7:38 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়, দুর্দান্ত সময়। পরিস্থিতি মাফিক আপনাকে পদক্ষেপ ফেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিজেকে চলাতে হবে, তবে গিয়ে সমস্ত দিক থেকে আপনি সুফল পেয়ে যেতে পারেন। ধৈর্য কম থাকার কারণে আপনি ভুলভাল কিছু কাজের দিকে অগ্রসর হতে পারেন। আজকের দিনে আপনাদের বলবো, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অন্যত্র কোথাও কারুর কথায় বা কারুর দ্বারা প্রভাবিত হয়ে ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে চাকুরিজীবীদের কর্মের ক্ষেত্রে খানিকটা সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনারা উচ্চাকাঙ্ক্ষা আজকে পূরণ করে নিতে পারবেন। আজকে আপনার কোনো গোপন ইচ্ছা পূরণ হওয়ার কারণে মনের মধ্যে একটা আস্থা বা শান্তি বোধ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন টানতে পারে, আধ্যাত্মিক বিষয়ে শান্তিও আপনারা পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি আপনাদের বিরাজ করবে। শুভ সংখ্যা 30, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনি বিশেষ সাফল্য পাবেন। আজ আপনার বীরত্বের প্রশংসাও হতে পারে। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন, আজ সেই সন্ধান আপনারা পাবেন।
তার দিকে আপনাকে ঝোঁক দিতে হবে বা মনোনিবেশ করাতে হবে। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে যে কোনো কর্মক্ষেত্রে সমন্বয় তৈরি করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে উপকারী ফল পাবেন। সমস্যা থেকে যদি মুক্ত হতে হয় আপনাদের প্রথমে আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার মন মানসিকতা যদি সঠিক রাখেন তাহলে যে কোনো পরিস্থিতি থেকে আপনারা মুক্ত হতে পারেন। কাজকর্মে বিভিন্ন পথে বাধা আসতে পারে, আপনাদের সেই বাধা বিপত্তিকে কাটিয়ে তোলার জন্য বুদ্ধিবল কাজে লাগাতে হবে। ধৈর্যকে কোনোভাবে কমাতে যাবেন না, ধৈর্য যতটা ধরতে পারবেন ততটা অনুকূল বা সুফল পাবেন। সামাজিক কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়ার কারণে আপনারা যে কাজ অসাধ্য সেটাকেও সাধ্য করে নিতে পারেন। আচরণের মধ্যে যতটা নম্রতা ভদ্রতা রাখবেন ততটা আজকে অনুকূল ফল পাবেন। প্রত্যেক ব্যক্তির মন জয় করে নিতে পারবেন। অপকর্ম করা থেকে আপনাদের দূরে থাকতে হবে এবং সন্তান সন্ততিরা যাতে অপকর্ম না করে তার দিকেও আপনাকে নজর রাখতে হবে। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সুখ স্বাচ্ছন্দ্য খানিকটা কম হতে পারে। আপনাদের মধ্যে অহেতুক কোনো ঝগড়া বিবাদ বা অশান্তি লেগে থাকতে পারে। তাই আপনাদের যদি অশান্তিপূর্বক কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনাদের সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য দূরে সরে যেতে হবে। বাসস্থান পরিবর্তন যিনারা করতে চাইছেন আজকের দিনে আপনার আর্থিক পরিস্থিতি চিন্তাধারা করে তবে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। বাড়তি ব্যবসা আজকের দিনে কোনোভাবে শুরু করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য থেকে আজকে আপনাদের মোটামুটি লাভ থাকবে, ততটা সুবিধাকর কিন্তু থাকবে না। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অন্যত্র কোথাও যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। শত্রুদের কাছ থেকে আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। শত্রুরা কিন্তু বন্ধুর মতো ব্যবহার করে আপনার পিঠে ছুরি মারতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কল কারখানা, শিল্পক্ষেত্রে কিংবা কোনো বাণিজ্যিক ক্ষেত্রে আপনার মন এক রাখতে হবে, কাজ করার ধরনও এক রাখতে হবে। কোনো প্রকারে দ্বিমনাভাবে কোনো কাজ করতে যাবেন না, তাতে কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যেতে পারেন। স্বজন বর্গের সঙ্গে আজকে সলা পরামর্শ হতে পারে কোনো বিষয় নিয়ে। গুরুজনদের পরামর্শ মাফিক যদি আপনি চলতে পারেন তাহলে আপনি অনায়াসে সুখ ভোগ করতে পারবেন। আজ সংসারে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা আপনাকে করে চলতে হবে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আজকের দিনে আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো জায়গা থেকে ঘটতে পারে। বন্ধু বান্ধবদের কথায় বেশি চলতে যাবেন না, তৃতীয় ব্যক্তি থেকে সাবধান থাকবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, তার কারণে সমস্যা জটিলতা বেড়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে, সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাদের কিন্তু খরচাপাতি অনেকটা হয়ে যেতে পারে। আজকে যানবাহন গাড়ি ঘোড়া চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, বেশি গতিতে বা উচ্চ গতিতে চালাতে যাবেন না। আজ আপনার সন্তানদের কারণে আপনার সুখ স্বাচ্ছন্দ্য বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কোথাও কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট উপযুক্ত দিন, আপনারা চাইলে আজকের দিনটাকে ব্যবহার করতে পারেন। আজ শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিল শুরু করার ক্ষেত্রেও উপযুক্ত দিন। আজকের দিনে সকাল 7:40 থেকে 10:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সমন্বয় ভালো থাকার কারণে আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন।
প্রতিপক্ষকে আপনার দুর্বলতার জায়গাটাকে জানতে দেবেন না। দুর্বলতার জায়গাটাকে যদি জানতে দেন তাহলে কিন্তু ভুল করবেন। আপনারা এমন কোনো বিপদের পথে অগ্রসর হয়ে যেতে পারেন বা বিপদের মুখে পড়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনার অত্যন্ত মুশকিল হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে, যার কারণে আপনি উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 52, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কর্মক্ষেত্রে আজকে আপনারা কিঞ্চিত পরিমাণে সুফল পেতে পারেন। আজকে আপনার চেষ্টার মান আরও ভালো করার চেষ্টা করতে হবে এবং কর্মক্ষেত্রে আপনার মনকে যথেষ্ট ভালো পরিমাণে উদ্যমে রাখতে হবে, তবে গিয়ে আপনি উন্নতি বা লাভ করতে সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে যদি নিজের ভুলটা শুধরে নেন তাহলে উন্নতির পথ প্রশস্ত হয়ে যেতে পারে। অর্থ আপনার যথেষ্ট উপার্জন হতে পারে। আজ নতুন ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র শুরু করার উপযুক্ত দিন। আজকে দুপুর 1টা থেকে 4:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনাদের ভ্রমণ আজকে কোথাও হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ভ্রমণের সময় আপনারা স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করবেন। সন্তানদের কোনো বায়না বা জেদ পূরণ করার জন্য আপনি নাজেহাল হতে পারেন। আজ আপনার খরচাপাতি কিন্তু সন্তানদের কারণে বেশি পরিমাণে হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে কোনো আশা করে বসেছিলেন যে এই কাজটা আমি সম্পন্ন করব, সেই কাজটা আজকে সম্পন্নের পথে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। সেটার জন্য আপনাকে কিন্তু বুদ্ধিবল এবং মানসিক বল, সাহসিকতা, এই 3 জিনিসকে সমন্বয় করতে হবে। তবে গিয়ে আপনারা সমস্ত দিককে পিছনে ফেলে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আজ বিনিয়োগী ব্যবসায় আপনারা দুর্দান্ত বা ভালো ফল করতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাস থেকে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ইনকাম ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। যিনারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনে আপনারা প্রেম থেকে যদি বিবাহর পরিকল্পনাটা করছেন সফল হয়ে যেতে পারেন, তাই আপনাদের চেষ্টা করতে বলবো। চিকিৎসার কারণে আপনাদের খরচাপাতিও খানিকটা হতে পারে। আজকে বাড়ির প্রবীণ বা বৃদ্ধা সদস্যদের একটু শারীরিক বিষয়ে নজর রাখার চেষ্টা করবেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট খানিকটা বিস্তার হতে পারে। কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। শুভ সংখ্যা 60, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে অহেতুক কোনো অশান্তি, ঝগড়াঝাঁটি এইগুলো করতে যাবেন না। প্রতিবেশী ঝামেলায় জড়তে যাবেন না, তার কারণে আপনি নিজে সমস্যায় পড়তে পারেন। কোনো দায়ভার আপনার কাঁধে এসে পড়তে পারে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় ব্যবসায় আজকে খানিকটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের বন্ধু ভাগ্য কিন্তু আজকের দিনে খুব ভালো। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকে খুব সাবধানতার সঙ্গে চলার চেষ্টা করবেন। আজকে আপনার পেছনে কেউ কাঠি নাড়তে পারে বা আপনার সম্বন্ধে কেউ কুৎসা কোনো কথা রটাতে পারে। রাজনীতিতে আজকের দিনে বিরোধী পক্ষের ষড়যন্ত্র থেকে আপনাকে খুব সতর্ক বা সাবধান থাকতে হবে। আপনার দ্বারা আজ ভালো কিছু কাজ সম্পন্ন হতে পারে। আপনি গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির ইচ্ছায় যদি প্রকাশ করছেন আজকের দিনে সেই ইচ্ছা আপনাদের পূরণ হয়ে যেতে পারে। জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে যিনারা দালালি করেন আজকে খুব সাবধান থাকবেন।
কঠোর পরিশ্রমের ফল আপনারা দুর্দান্ত পেতে পারেন। আজকের দিনে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে। আপনারা টাকা পয়সা সঞ্চয়ের দিকে মনোযোগ দেন। খরচাপাতি অহেতুকভাবে বা অপ্রয়োজনীয়ভাবে করতে যাবেন না। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদের কারণে মানসিক টেনশনে পড়ে যেতে পারেন। আপনাদের বলবো, যে কোনো বার্তা লাভের সময় আপনাদের মাথা বা মস্তিষ্ক সঠিক রাখার প্রয়োজন এবং চিন্তাধারাগুলোকে ইতিবাচক রাখা প্রয়োজন। নেগেটিভিটিগুলোকে আপনাকে দূরে সরাতে হবে। আজ নতুন কর্মসংস্থানের পথ আপনারা পেয়ে যেতে পারেন। যিনারা বেকারত্ব সমস্যায় ভুগছেন, আজকের দিনে আপনারা চাইলে কর্মসংস্থান খুঁজতে পারেন, তাতে আপনি সফল হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খানিকটা কাজ বা প্রেসারে থাকতে পারে। আপনাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে খুব বিবেচনা করে গ্রহণ করা প্রয়োজন রয়েছে। ভ্রমণের সময় আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। কারুর কাছ থেকে পানীয় জল বা খাওয়ার গ্রহণ করতে যাবেন না। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অন্যত্র কোথাও যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে বিনিয়োগ ভাগ্য কিন্তু এই সমস্ত জায়গায় খুব খারাপ। শুভ সংখ্যা 95, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে সামান্য কিছু পরিবর্তন করার চেষ্টা আপনাকে করতে হবে, তবে গিয়ে সফল হবেন। যিনারা নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করবেন ভাবছেন, আজকের দিনটিতে আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 7:20 থেকে 11:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। যে কাজ আপনারা পরিকল্পনাগতভাবে করবেন বা পরিকল্পনা মাফিকভাবে করবেন, সেই কাজে কিন্তু সফল আপনি সুনিশ্চিতভাবে হতে পারেন। চাকুরিজীবীদের সমস্ত সহকর্মীদের সঙ্গে সমন্বয় বা তাদের সঙ্গে মিলেমিশে থাকা, এইগুলো করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনাদের ইচ্ছা কোনো পূরণ হয়ে যেতে পারে। আজ ফাটকা জাতীয় কোনো জায়গায় আপনারা অগ্রসর হতে যাবেন না। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট তৎপর হতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। আজকের দিনে আপনি ভালো কিছু সুযোগ পেয়ে যেতে পারেন, সেই সুযোগটাকে ব্যবহার করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হতে পারে, সেখানে আপনাকে খুব বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তবে গিয়ে আপনি যে লক্ষ্যে পৌঁছতে চাইছেন অবশ্যই পৌঁছে যেতে পারেন। চাকরি বাকরির ইন্টারভিউতে যদি আপনি বসতে চাইছেন, আজকের দিনে আপনি শুভ ফল পাবেন। তাই আজকের দিনে আপনাদের চেষ্টা সঠিকভাবে করতে হবে। নতুন কোনো কর্মক্ষেত্র কিংবা পেশাগত ক্ষেত্রের জায়গায় আপনারা বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ছোটোখাটো বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ চাইলে করতে পারেন। নেশা ভাঙের আসক্তি থেকে আপনাদের দূরে থাকতে বলবো। গাড়ি ঘোড়া যানবাহন খুব সাবধানে চালানোর চেষ্টা করবেন। রাস্তা ক্রসিংয়ের সময় আপনারা খুব দেখে শুনে ক্রস করার চেষ্টা করবেন, অন্যথায় হঠাৎ মাত্রে বা আকস্মিকভাবে কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্যের বিষয়ে নজর রাখবেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকতে পারে। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো শুভ যোগাযোগ শুরু হতে পারে। নতুন যিনারা কোনো নির্মাণ কার্য কিংবা নতুন ঘরবাড়ি স্থাপন করতে চাইছেন বা শুরু করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। ওই একই টাইমে আপনাদের শুরু করতে হবে। শুভ সংখ্যা 40, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে রাজনৈতিক কেরিয়ারে আপনারা লাভজনক ফল পেতে পারেন।
ব্যবসার জায়গায় আজকে মনোযোগ আপনাকে ভালো রাখার চেষ্টা করতে বলবো। ব্যবসার জায়গায় কিন্তু আপনার সামান্য অমনোযোগী হওয়া আপনার বিরাট বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাই আপনাদের বলবো, ব্যবসার জায়গায় নিজে থাকুন, কারুর ওপরে দায়িত্ব দেবেন না, নিজে দায়িত্ব পালন করার চেষ্টা করুন। যে কোনো চুক্তিপত্র স্বাক্ষরের ক্ষেত্রে খুব ভালো করে যাচাই করে নেওয়া আপনার প্রয়োজন রয়েছে। ঋণ যদি গ্রহণ করতে চাইছেন কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার ক্ষেত্রে আজকের দিনে আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রতি আপনার মন টানতে পারে বা আপনি আকৃষ্ট হতে পারেন। আপনারা তার সম্বন্ধে সব কিছু ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু ভবিষ্যতে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনে কাজের প্রেসার খানিকটাও থাকতে পারে। দামি জিনিস বা মূল্যবান জিনিসগুলোকে আপনাকে গচ্ছিতাকারে রাখার চেষ্টা করতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা বা কোনো মিউচুয়ালের সময় আপনাদের মাথা গরম করা চলবে না। সঠিক চিন্তাধারা এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। ক্রোধ, রাগ আপনার সর্বনাশের কারণ হতে পারে। ক্রোধ, রাগকে যতটা পারুন দমিয়ে রাখার চেষ্টা করুন। যিনারা প্রশাসনিক দায়িত্বে আছেন বা সেনাবাহিনীতে আছেন, আজকের দিনে কিন্তু আপনারা সম্মানিত হতে পারেন কোনো কাজ করার জন্যে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন তবে স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন। বেশি দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। বিলাসিতা কম করার চেষ্টা করবেন। অহেতুক কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। এই সমস্ত দিক থেকে আপনাদের দূরে থাকতে হবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড। আজ রাস্তাঘাটে অযথা কারুর সঙ্গে ঝগড়া তর্ক হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পুরনো কোনো শত্রু থেকে আপনাদের সাবধান থাকতে হবে। শুভ সংখ্যা 51, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে, যেটার ফলে আপনারা খুব আনন্দিত হতে পারেন এবং আপনাদের জীবনে সুখ শান্তি বিরাজ করতে পারে। ঝুঁকিপ্রবণ কাজ করা থেকে আপনাদের দূরে থাকতে হবে। অহেতুক কোনো জায়গায় গণ্ডগোলের মধ্যে আপনারা প্রবেশ করতে যাবেন না। গাড়ি বাড়ি যানবাহন কেনা বেচায় যিনারা দালালি করেন, আজকের দিনে আপনারা কিঞ্চিত পরিমাণে সুফল পেয়ে যেতে পারেন। আজ কোনো নির্মাণ কাজ, শুভ কাজ চাইলে আপনারা শুরু করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা যদি শুরু করার থাকে সেটাও আপনি শুরু করতে পারেন। আজ সকাল 10:11 থেকে 11:16 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি ঘটে যেতে পারে। ব্যবসাপাতির জায়গায় যদি আপনারা ক্ষতি না চাইছেন তাহলে ব্যবসার জায়গায় নিজে থাকার চেষ্টা করুন। কোনো কর্মচারী কিংবা আদার্স কোনো ব্যক্তির ওপরে দায়ভার দেবেন না বা ব্যবসার ভারটা চাপিয়ে দেবেন না। তার কারণে কিন্তু এটা আপনি কোনো প্রকারে রুখতে পারবেন না। আপনার এই ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে। আপনাদের কোনো চুক্তিপত্র স্বাক্ষরের ক্ষেত্রে বিশেষ নজর রাখা প্রয়োজন রয়েছে। চুক্তিপত্র ভালো করে যাচাই করে নেওয়াও আপনাদের খুব প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে আপনার আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ আপনাদের সম্মুখে আসতে পারে, সেই যোগাযোগগুলোকে সময় মাফিক কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়ে আপনাদের ততটা কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে না। আর্থিক বিষয়ে যথেষ্ট সুবিধা আপনাদের থাকবে। আজকে অহেতুক বিলাসিতা, ভ্রমণ কিংবা বাড়ির কোনো বিষয়ে খরচাপাতি করা, এইগুলো আপনার কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
বাড়িতে অতিথি আসার কারণে আপনার খরচাপাতি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। সম্মান আজকের দিনে আপনারা পেতে পারেন কোনো ভালো কাজ করার জন্যে। চাকুরিজীবীদের আজকের দিনটি খানিকটা কাজের প্রেসারে থাকবে, তবে কিছু উন্নতির পদও প্রশস্ত হয়ে যেতে পারে। রাজনৈতিক কেরিয়ারে সঠিক পদক্ষেপ সঠিক টাইমে যদি আপনারা গ্রহণ করতে পারেন তবে অবশ্যই আপনি সুফল পাবেন। আজকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনটা আসার কারণে আপনাদের মনের মধ্যে যে দ্বিধাগুলো ছিল সেগুলো দূরে সরে যেতে পারে। চাকুরিজীবীদের আজকে চাকরির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। সেই পরিবর্তনের মোকাবিলা করার জন্য আপনি আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন। ভ্রমণে আজকে যেতে চাইলে আপনারা যাবেন না। অ্যালকোহল, মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না। পরিবারের কোনো সদস্যদের কারণে আপনি হেনস্থা আজকে হয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের আচার আচরণের উপরে একটু নজর রাখার চেষ্টা করবেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে খানিকটা বিপর্যয় বা অশান্তি দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে খানিকটা মন্দা চলার সম্ভাবনা রয়েছে, তাই আজকে ব্যবসাপাতির জায়গায় আপনারা খুব সাবধান থাকবেন। বেশি আয় করতে গিয়ে আপনারা কিন্তু ক্ষতির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন। আজকের দিনে ব্যবসাপাতির জায়গায় বেশি পরিমাণে ইনভেস্ট করা থেকেও আপনাদের দূরে থাকতে বলবো। আপনার চাকরির জায়গায় আজকে বিরোধী পক্ষ বা কোনো শত্রুপক্ষ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করতে পারে বা চাকরি থেকে অপসারিত করার চেষ্টা করতে পারে, তাই আগে থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আজকে কাজের প্রেসার অত্যাধিক থাকার কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের বিষয়েও আপনাদের নজর রেখে চলতে বলবো। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি যথেষ্ট থাকবে। পাওনা যদি আদায় করতে চাইছেন আজকের দিনে আপনারা পাওনা আদায় করতে পারেন। আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় সুফল পাবেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে মোটামুটি লাভ আসতে পারে। কাঁচামালের ব্যবসায়ী যদি আপনি হন তাহলে আজকের দিনে বেশি পরিমাণে আমদানি করতে যাবেন না। অতিরিক্ত উদাসীনতা আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা দূরে সরান, পজিটিভ চিন্তাধারা আপনার মনের মধ্যে প্রবেশ করান, তবে গিয়ে আপনি যে কাজ যেভাবে করতে চাইছেন সেইভাবে করতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজে যিনারা যুক্ত আছেন আজকের দিনে আপনাদের খানিকটা সুফল প্রাপ্তি হতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা তাদের সাহায্য করার ইচ্ছা আপনার দুর্দান্তভাবে বাড়তে পারে, তার কারণে আপনি মানসিকভাবেও শান্তি পেতে পারেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আর্থিক বিনিয়োগ, সুদের কারবার থেকে আপনাদের দূরে থাকতে হবে আজকের দিনে। শুভ সংখ্যা 37, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।